বাংলার এক ছোট্ট গ্রামে বাবা, সৎ মা রুবিনা আর ছোট বোন রিমিকে নিয়ে থাকত ১২ বছরের মেয়ে তানিয়া। ছোটবেলায় নিজের মাকে হারানোর পর থেকেই তানিয়ার জীবন হয়ে উঠেছিল কষ্টে ভরা। তানিয়া, এখনো বাসন ধোয়া শেষ হয়নি? তাড়াতাড়ি কাজ শেষ কর। জি মা, করছি। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ঘরের সব কাজ করত তানিয়া, কিন্তু এত কষ্টের মাঝেও সে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। বাচ্চারা, আগামী সপ্তাহে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে। অংশ নিতে ৫০০ টাকা লাগবে। তানিয়া খুব খুশি হয়ে বাড়ি ফিরে গেল। মা, আমাকে ৫০০ টাকা দেবে? আমি বিজ্ঞান মেলায় অংশ নিতে চাই। তোর এত পড়াশোনা করে কি হবে? বাড়ির কাজ কর। সৎ মায়ের কথা শুনে চুপচাপ চোখের জল ফেলল তানিয়া। পরের দিন স্কুলে। কি হয়েছে তানিয়া? তুমি কাঁদছ কেন? ম্যাডাম, আমার কাছে টাকা নেই। কেঁদো না মা, তোমার টাকা আমি দেব। তুমি শুধু মন দিয়ে চেষ্টা করো। দিনরাত পরিশ্রম করে তানিয়া একটি পানি বিশুদ্ধকরণ যন্ত্র তৈরি করল। এবারের জেলা বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করেছে তানিয়া। বাহ বাহ! মা, আমাকে ক্ষমা করে দে, আমি তোকে বুঝতে পারিনি। কাঁদো না বাবা, আমি তোমার উপর রাগ করিনি। কিছুদিন পর তানিয়ার বাবা অসুস্থ হয়ে পড়লেন। তখন তানিয়াই দিন রাত বাবার সেবা করতে লাগল। মা, এত কষ্ট দেওয়ার পরও তুই আমাদের জন্য এত কিছু করছিস কেন? মানুষ ভুল করতে পারে মা, কিন্তু ক্ষমা করতে পারাটাই সবচেয়ে বড় গুণ। আজ থেকে তুই শুধু আমার সৎ মেয়ে নয়, তুই আমার নিজের মেয়ে। এরপর থেকে তাদের সংসারে আবার সুখ ফিরে এলো। আর যে মেয়েকে সবাই অবহেলা করত, সেই তানিয়াই একদিন সবার গর্ব হয়ে উঠল।